হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমার কাকিমণি বানাবে আলুর পরোটা ও সুজির পায়েস। তো দেখুন কি কি দিয়ে বানাই। প্রথমে একটি প্লেটে কালিজিরা ও কাঁচামরিচ দিব, তারপরে একটু লবণ দিয়ে এগুলো সবগুলো উপকরণ আলু ছানাতে দিয়ে আমরা মেখে নিব। আলুটি আগে থেকে সিদ্ধ করার ছিল, সবগুলো উপকরণ দিয়ে আমরা মেখে নিব। আপনারা বিভিন্ন ধরনের আলু পরোটা খেয়েছেন, কিন্তু এটি হচ্ছে কালিজিরা দিয়ে আলু পরোটা, অনেক সুস্বাদু হয় খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো করে মেখে নিতে হবে। এরপর অন্যদিকে একটি পাত্রে 2 কাপ জল দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিব। এরপর 3 কাপ আটা দিয়ে দিব। এরপর এটি একটি ভালোভাবে মেখে নিব, একটি ড্র করব আর কি। এরপর ঘি দিয়ে আর একটু মেখে নিব। দেন শুকনো আটা দিয়ে এই লেচিটি মেখে নিয়ে হাত দিয়ে শেপ দিয়ে নিব। দিয়ে নিয়ে আলুর পুরটি দিয়ে এটি ভালো করে ভিতরে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে করছে কাকিমণি। কাকিমণির হাতের রান্না এতই স্পেশাল, মানে সবার কাছে এত ভালো লাগে, আমার কাছে তো দুর্দান্ত লাগে। দেখুন এক এক করতে কতগুলো হয়ে গেল। 3 কাপ আটার কতগুলো হয়ে গেছে। তারপরে একটি চুলোয় প্যান বসে দিয়ে ওর ভিতরে মিল্ক দিয়ে দিয়েছে, মানে পায়েস করবে যেহেতু। আরেকদিকে সেই লিচিগুলো হাতের সাহায্যে একটু বেলে নিয়ে তারপরে আবার বেলুনি দিয়ে বেলে নিবে। নিয়ে আমাদের আলু পরোটি হয়ে যাবে। এখন ভেজে নিবে। আরেকটি করে দেখাচ্ছে, ভালো করে দেখলে আপনারাও অবশ্যই পারবেন। এদিকে মিল্কটা গরম হয়ে যাচ্ছে। রুটিটি উল্টিয়ে দিচ্ছে। আমরা এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, যেমন সাদা তেল, ঘি, মাখন ইত্যাদি। আরেকটি দিচ্ছে। এদিকে 1 মুঠো সুজি দুধের ভিতরে দিয়ে দিচ্ছে। ওদিকে সরিষা তেল একটু দিয়ে দিচ্ছে। দেন আপনারাও এভাবে করবেন, অনেক সুস্বাদু লাগে। আমার কাছে তো এগুলো দুর্দান্ত লেগেছে। আমাদের পরোটাগুলো হয়ে যাচ্ছে। এখন এইদিকে খেজুরের গুড়টা দিয়ে একটু ঢেকে দিলে আমাদের সুজির পায়েস রেডি হয়ে যাবে। এখন আমরা ভোগ লাগানোর জন্য এটি বাটিতে ঢেলে দিচ্ছি, গোপালকে নিবেদন করব। আপনারাও অবশ্যই গোপালকে নিবেদন করবেন। নিবেদন করে তারপর আপনারা গ্রহণ করবেন প্রসাদ। এখন নিবেদন করব। দেখুন আমাদের গোপালের ঘর। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই। পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।